জায়েজ নেই, আপনি কেন দিবেন? এই জন্য মসজিদে দান করবেন, মসজিদে দান করবেন, মান্নত করবেন এতিমখানায় বা কোন এতিম দরিদ্র ফ্যামিলি থাকবে তাদেরকে দিবেন, ব্যাস। যাবো তাহলে শিরিক। আমরা অনেকে মাজারে যে সেজদা দেই, বাবার পায়ে সেজদা দেই, ডাইরেক্ট কি শিরিক। শিরিক মানে কি? আল্লাহর সাথে অংশীদার করা, আল্লাহর সাথে অংশীদার করা। শিরিক করলে কি হবে? কখনো কোনো গুনাহ মাফ হবে না, কোনো গুনাহ মাফ হবে না, কখনো জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আমি সমস্ত গুনাহগুলি মাফ করি, কিন্তু যারা আমার সাথে শিরিক করলো তাদের গুনাহ কোশ্চিন কালো আমি আল্লাহ তাআলা মাফ করব না। আমি আল্লাহ তাআলা কি করব না? মাফ করব না। বিশ্বাস হয়? সূরা নিসা 48 নম্বর আয়াত, সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব, তবে শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা কোশ্চিন কালো মাফ করব না। কেন? এই শিরক বিশাল বড় গুনাহ। শিরক প্রথমত দুই প্রকার। শিরক প্রথমত কয় প্রকার? আমার সাথে কথা বলেন। শিরক প্রথমত কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর শিরকে আকবার, মানে সবচেয়ে বড় শিরক। দুই নম্বর শিরকে আসগর। এক নম্বর শিরকে, একটু জোরে কথা বলেন, এক নম্বর শিরকে আকবার, দুই নম্বর শিরকে আসগর। শিরকে আকবারটা মানে আমরা কার ইবাদত করি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আমরা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে বলি না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি আর আল্লাহর কাছেই চাবো। আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই চাবো। এখন ইবাদত করব, ইবাদতের মালিক কে? জোরে বলেন, ইবাদতের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যুক্ত আছে? নাই। তাহলে আল্লাহ ছাড়া যদি ইবাদতের উপযোগী কেউ না থাকে, তাহলে কারো পায়ে সিজদা দেওয়া জায়েজ নাই, হারাম। আমার কথা ক্লিয়ার? এখন আসেন, পৃথিবীর সবচেয়ে বড় মাজার কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় মাজার কার? রাসূল। যদি মাজারে সিজদা দেওয়ার উপযোগী থাকতো, তাহলে সবচেয়ে বড় উপযোগী কে থাকতো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ ওই যে সৌদি আরব এখনো যান, সিজদা দিবেন, আমরা পুলিশে গ্রেফতার করব, ঠিক না? এই জায়গায় সে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমারও সিজদা দেওয়া জায়েজ নাই। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সামনে আয়েশা সিজদা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মুয়াজ, কি করলা? এটা তো কোশ্চিন কালো না, একমাত্র ইবাদতের উপযোগী কে? আল্লাহ। এই জন্য কোন মাজারে, কোন বাবার পায়ের নিচে, কোন পীরের নিচে যদি কোন পীর মনে করে যে আমাকে সিজদা দেওয়া লাগবে, তাহলে মনে করবে এটা পীর নামে শয়তান, পীর নামে শয়তান। কেন? কোন পীরকে সিজদা দেওয়া কি নাই? জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সিজদা দেওয়া জায়েজ হইতো, আমি প্রত্যেকটা নারীকে বলতাম, তোমরা স্বামীর পায়ের নিচে সিজদা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি এটা বলি না। তাহলে এটা কি বলে? শিরকে আকবার, বড় শিরক। ইয়্যাকা না'বুদু, ইবাদতের মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা জায়েজ নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা চাই, প্রার্থনা করি কার কাছে? আল্লাহ। সাহায্য চাই কার কাছে? আল্লাহ। কোন মাজারে যায় যদি আমি বলি, আল্লাহ, হে মাজারের মালিক, তুমি আমাকে সেই বাচ্চা দাও, সন্তান দাও, জায়েজ হবে? না। কথা বলেন, জায়েজ হবে না। তাহলে কোন মাজারে, কোন পীর সাহেবের কাছে যাওয়া জায়েজ নাই, হারাম। চাবো কার কাছে? আল্লাহর কাছে। চাবো কার কাছে? আল্লাহর কাছে। এটা হলো কি? শিরকে আকবার, বড় শিরক। শিরকে আকবার, বড় শিরক। আচ্ছা, এখন শিরকে আসগর, যেটা ছোট শিরক, ওটা কোনটা? বলে আমি নামাজ পড়তাছি, হ্যাঁ, অনেক মানুষ এখন যদি আমি তাড়াহুড়ো করে নামাজ পড়ে লাই, আমি ইমাম সাহেব, আমি মুয়াজ্জিন, আমি খতিব সাহেব, আমি মুফতি সাহেব, আমি যদি তাড়াহুড়ো নামাজ পড়ে লাই, মানুষ বলবে কি? ইমাম সাহেব হুজুরে তাড়াতাড়ি নামাজ পড়ে লাইছে। এই জন্য আমি মানুষ দেখানোর জন্য একটু বিলম্ব কইরা বড় কেরাত নিয়ে নামাজ পড়লাম, এটাকে
শিরকে আসগর বলে, শিরকে আসগর বলে। আমি মানুষকে দেখানোর জন্য একটু কাজ করলাম, আমি মানুষকে দেখানোর জন্য মসজিদে পরিষ্কার করলাম, মানুষ আমাকে দেখে প্রশংসা করবে, আর আমি সেই প্রশংসাতে কি হব? প্রশংসিত হয়ে আমি আনন্দ ফিল করব। আল্লাহ তাআলা বলেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতা ওয়া ইউহিব্বুন আইয়ুহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব। তুমি প্রশংসার যোগ্য না, তোমাকে যখন প্রশংসা করলো আর তুমি সেই প্রশংসাতে প্রশংসিত হয়ে তুমি আনন্দ